প্রত্যেকটা বাড়ি করার জন্য 25% জায়গা ছাড়, কিন্তু সেখানে কোন ধরনের গাছ লাগাবে ওই 25% জায়গার মধ্যে, অথবা সে কি করবে এটার জন্য কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। তো ফলে ওই 25% জায়গা কিন্তু কোনো বাড়িওয়ালা ছাড়ছে বলে আমরা দেখি না। এখন এই যে অগ্নিগর্ভ, এই অগ্নিগর্ভের থেকে এখান থেকে আমাদের রিটার্ন আসার জন্য ঢাকা সিটিতে বিশেষ করে বা যে সিটিগুলোর কথা বলেন এখানে কি করব? আমি কিন্তু এবারে আমরা স্পষ্ট করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনে দাবি করলাম যে বিধিমালাতে এই যে 25% জায়গা এটাকে বাড়ানোর জন্য প্রয়োজনে প্রত্যেক 5 কাঠায় 5টি গাছ, 10 কাঠায় 10টি গাছ এবং কি গাছ সুনির্ধারিত করে পরিমার্জনের প্রয়োজন রয়েছে, সেটা আমি রাজুকে দাবি করে এসেছি এবং আপনাদের মাধ্যমে আজকে অফিসিয়ালি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে এই সংস্কার করার দাবিটুকু করছি। ইমারতগঞ্জ বিধিমালা শুধু ঢাকার জন্য, সারা বাংলাদেশের জন্য রয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যার বিআরএ বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা, সেটা আমরা গতকাল সচিবকে রাজুকের প্রোগ্রামে বলে এসেছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সারা বাংলাদেশের নগরায়নে প্রকৃতি নির্ভরতার সমাধানের প্রতি কার্যকর করার জন্য ন্যাশনাল বিল্ডিং কোড এবং ইমারতগঞ্জ বিধিমালাগুলোকে সংস্কার করা এবং সকল পেশাজীবীকে এবং যিনি ভিডিও করছেন তাকে বাধ্য করাটা উদ্যোগ গ্রহণ করার দাবি আমরা আজকে তুলেছি। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের একজন উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর মিহির লাল সেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বক্তব্য। ধন্যবাদ। আমি প্রথমে একটু ক্ষমা করে নিচ্ছি, অনেকগুলো মিটিং এর মধ্যে আমাকে আসতে হয়েছে, যেহেতু বাবার সাথে এই কাজে যুক্ত থাকতে চাই। আর উদ্ভিদ বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী যাই বলি না কেন, আমরা সকলে ভালোভাবে বাঁচতে চাই, এটা আমাদের সকলের মধ্যেই আছে। আমি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক লেখালেখি করেছি। এই হিট ওয়েভটা এটা এবার যেটা দেখা যাচ্ছে, এবার শুধু না, সামনে মে মাসেও বলা হচ্ছে যেটা আসবে এবং সামনের বছরগুলোতে আরো বেশি হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা দেশে যে 25% যে বনায়ন, সেটা 10%-এর নিচে চলে এসেছে। আমি সেখানে বলেছিলাম যে সরকার থেকে এই মুহূর্তে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে যে 10% যদিও থাকে, আমরা বলছি তার চেয়ে কম আছে, সেই 10% থেকে 20%-এর একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে। লক্ষ্যমাত্রা